সায়ন থেকে একেবারে কিচ্ছু করতে পারবে না, সিনেমাতেই ব্যস্ত তৃণমূল, সিনেমার নেতৃত্বে কি বলবেন? সজল হেরে ভূত হয়ে যাবে, আমি এইটাই বলছি। ও তো সিটি কলেজের বাইরে কোথাও কিছু করেনি, একটা ছোট্ট ওয়ার্ডের কাউন্সিলর ছিল, বরানগর অথই জল, ও ডুবে যাবে। অধ্যাপক সৌগত রায় বলেছেন যে সজল ঘোষ একজন কলকাতার পৌরসভার কাউন্সিলর মাত্র, বরানগর অথই জল, এখানে আসে সজল ঘোষ হেরে ভূত হবে, কি বলবেন দাদা? এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে সৌগতদা, আসলে আমি জেঠু বলি, হ্যাঁ, যথেষ্ট বয়স হয়েছে, এত বয়স হয়েছে যে তৃণমূলের একটা বড় অংশ চেয়েছিলেন যে উনি যাতে ভোটে না দাঁড়ান। এখন এরকম একজন বয়স্ক মানুষ, কিন্তু রাজনীতির যুদ্ধে যখন নেমেছি তখন আক্রমণ করলে তো ভাই প্রতি আক্রমণ তাকে করতেই হবে। তাই আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলি, উনি যথেষ্ট শিক্ষিত ভদ্র মানুষ। উনি এতই ভদ্র মানুষ, টাকা নেওয়ার পরে কোম্পানির নাম জিজ্ঞাসা করে, কার থেকে টাকা নিলাম জিজ্ঞাসা করে। এবং উনি এত ভদ্র মানুষ যে উনি টাকা নেবার পরে থ্যাংক ইউ বলেন, টাকা নিয়ে, বাকিরা তো বলে না, উনি টাকা নিয়ে থ্যাংক ইউ বলেন। আমি নিশ্চয়ই হেরে ভূত হয়ে যাব যখন উনি বলেছেন, কিন্তু ওনাকে প্রশ্ন করি, উনি যা যা নিজের মুখে বলেন ওনার মনে থাকে উনি কি কি বলেন? আমি না হয় ওনার কথা হেরে ভূত হয়ে যাব। উনি তো দুদিন আগে কর্মী সভায় কাঁদছিলেন, টিকিট পাবো কি না জানি না, পেলে জিতবো কি না সেটা জানি না। আমি একটা ছোট্ট ওয়ার্ডের কাউন্সিলর, সৌগতবাবু দেয়াল লিখন পড়ে নিন, বরানগর ভারতীয় জনতা পার্টি জিতবে জিতবে জিতবে। আর বলেছে না বরানগরে আমি অথই জলে পড়বো, ঠিকই বলেছে। এটাই তো আমি বলবো লোককে, যে বরানগর অথই জলে ভাসছে। একটু দুফোঁটা বৃষ্টি পড়লে বরানগর অথই জলে ভাসছে। আর আমরা কি দেখছি? আমাদের প্রিয় সাংসদ, এই অঞ্চলের সাংসদ, তিনি মঞ্চে কখনো রবীনা ট্যান্ডনের সঙ্গে নাচছেন, কখনো কালকে না পরশু কবে দেখলাম মালা পরে, হ্যাঁ, বেশ অনেকটা গুজরাটি সেজে, হ্যাঁ, তিনি সেখানেও নৃত্য করছেন। আরে আমি অনুরোধ করব, এই বয়সে এত নাচন কোদন ঠিক না, এই বয়সে নাচন কোদন ঠিক না। কোনো হাড়ফাড় সরে গেলে খুব মুশকিল ভোটের সময়। উনি কি বলবো নাকি, আসলে বয়সকালে ভীমরতি বলে না, বিনাশকালে বুদ্ধিনাশ, ওনার সেটাই হয়েছে। উনি সৌগত রায় শিক্ষিত মানুষ ছিলেন, হ্যাঁ, আমরা সবাই দলমত নির্বিশেষে মানুষ শ্রদ্ধা করতেন, কিন্তু আজকাল আর করে না। কারণ উনি আজকাল যে ধরনের কথা বলছেন, উনি আসলে ওই মদন মিত্রের সঙ্গে থাকতে থাকতে মদন মিত্রর ভাষায় কথা বলে। উনি বলছেন বিরোধীদের চামড়া গুটিয়ে আমি জুতো বানাবো, আমি গিয়ে দেখবো, যেই দিন দেখাবে আগে জুতোটা দেখবো যেটা কোন বিরোধীদের চামড়ার। উনি বলেন বোমাটা বহু পুরনো শিল্প, এই দিয়ে তাই দিয়ে। আমি শুনেছিলাম কোনো এক বিপ্লবী নাকি আদালতে সাক্ষী দিতে গিয়ে বোমার ফর্মুলাটা ভারতবর্ষের মানুষকে জানিয়ে দিয়েছিলেন। উনিও আরেকবার, হ্যাঁ, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষদের বোমার ফর্মুলা বলে দিয়েছেন। এত বড় বোমারু নেতা কাঁদে কেন তাহলে, যে আমি জিতবো কিনা জানি না? কে হেরে ভূত হবে, কে হেরে ভূত হবে আর কে বিজয়ীর মালা পড়বে, সেটার সিদ্ধান্ত নেবার মালিক এই বাংলার জনগণ, সৌগত রায়রা নন। পরের বার টাকা নিলে দয়া করে থ্যাংক ইউ বলতে ভুলবেন না, মিস্টার ভদ্রলোক।